কি বললাম স্নান করবে না যতক্ষণ পর্যন্ত। এই জন্য এখনো পর্যন্ত জগন্নাথ মন্দিরে নিয়ম রয়েছে, জগন্নাথের স্নান করতে যখন যান তখন সেখানে দেবদাসীগণ সেখানে জগন্নাথের জন্য এই গীত গোবিন্দ কীর্তন জয়দেব গোস্বামীর Então tem esse Kirtana de Jagannatha no Gita Govinda. Sem esse Kirtana de Jagannatha não dorme. Viva Hare. Não. Ô, Matheus,
আপনারা শ্রবণ করলেন শীত কমলা কুচমণ্ডলা দিতকুণ্ডল, এইটা জগন্নাথের এত প্রিয়। হ্যাঁ, যে স্বয়ং জগন্নাথ এই গীত গোবিন্দের শোনার জন্য কখনো কখনো মন্দির থেকে তিনিও চলে যান। কোন এক ব্রাহ্মণ তিনি জগন্নাথের পূজা করছিলেন, মন্দিরে রেখেছেন ঠাকুরজি। এখন ঠাকুরজিকে সন্ধ্যা হয়েছে, হ্যাঁ, রাত্রিতে ঠাকুরজিকে জগন্নাথকে সন্ধ্যা হয়েছে, দরজা বন্ধ হয়ে গিয়েছে, দরজা বন্ধ হয়ে গিয়েছে। এখন হঠাৎ পূজারি রাত্রে ঘুম ভেঙেছে। যখন পূজারি ঘুম ভেঙে দেখে যে দরজা খোলা রয়েছে, জগন্নাথের মন্দিরের দরজা খোলা রয়েছে, তখন সে আশ্চর্য, কি হলো, চোর ঢুকে গিয়েছে নাকি, না কি হলো? দেখে তার জগন্নাথ সেখানে নাই, ঠাকুর সেখানে নাই। তখন পূজারি যখন চিন্তা করতে হবে কি করা আছে, ঠাকুর কোথায় গেল, খুব চিন্তন হয়ে পড়লেন। আবার তখন চিন্তা করলেন কোথায় গেল ঠাকুর এখন। হ্যাঁ, এখন পূজা দেখি। এখন পূজারি কি করলেন, সেই মন্দিরের কাছে একটু শুয়ে পড়লেন। আবার যখন রাত্রি, যখন আবার মাঝরাত্রে যখন উঠলেন, দেখেন ঠাকুরজি মন্দিরের মধ্যে বসে রয়েছে। এখন পূজারি দেখলেন যে প্রতিদিন 2-3 দিন দেখলো যে ঠাকুরজি মধ্যরাত্রে কোথায় চলে যায়, হ্যাঁ, আবার এসে ওখানে বসে। এখন যখন পূজারি কি করলো, আজকে ঠাকুর কোথায় যায় আমি দেখবো। এখন ঠাকুর যখন একদিন পূজারি কি করলেন, ঠাকুরকে সঙ্গে ওই মন্দিরের কাছে একটু শোয়ার ভান করলেন, মানে ঘুমাবার ভান করলেন, বুঝতে পারলেন। আর ঠাকুরজি মনে করলেন যে তো শুয়ে গিয়েছে, তাহলে আমি যেমন প্রতিদিন যখন নিত্য যেমন যাই তেমনি ভাবে ঠাকুর বেরিয়ে গেলেন। এখন পূজারি কি করলেন, এই ঠাকুর যেদিকে যাচ্ছে তার পিছনে পিছনে চললেন। গিয়ে দেখে এক জায়গায় একজন সুন্দর দেবদাসী, দেবদাসী বুঝলেন, হ্যাঁ, দেবদাসী বলে আগে আগে তখনকার যে সকল মেয়েগুলো বিবাহ করতো না, তারা জগন্নাথকে পতি বলে বরণ করতো। তারা কি করতো, তারা নিজের হাতের মধ্যে লাল সুতো বেঁধে রাখে। তারা মনে করে যে আমাদের একমাত্র পরমপতি হলেন জগন্নাথ। তারা অন্য কোনো পুরুষের দর্শনও পর্যন্ত করে না, অন্য কোনো পুরুষের তারও স্পর্শ পর্যন্ত করে না। তাদের বলা হয় অসূর্যম অসূর্যম পশ্চাৎ বলা, অসূর্যম পশ্চাৎ বলা। তারা কখনো সূর্যের পর্যন্ত দর্শন করে না, হ্যাঁ, এইভাবে তারা থাকে। সেই সকল দেবদাস, সেই দেবদাসী নৃত্য কীর্তন করে। এখন জগন্নাথের লোভ হয়েছে, আমি তার মুখ থেকে এই গীত গোবিন্দ শ্রবণ করি। এই জন্য জগন্নাথ এইভাবে চলে যান। ওই পূজারীকে দেখলো কি, ওই দেবদাসীর গৃহে, হ্যাঁ, ঠাকুর সেখানে বসে রয়েছে, আর দেবদাসী সেখানে নৃত্য গীত আদি করছে। হ্যাঁ, কিন্তু দেবদাসী এত তন্ময় হয়ে কীর্তন আদি করছে, তারও জানা ছিল না যে জগন্নাথ এসে তার এই কীর্তনের মধ্যে বসে। কেন শাস্ত্রের মধ্যে বলা আছে, কেউ যদি এই গীত গোবিন্দ যদি কীর্তন করে, এই জগন্নাথ সেখানে অতি অবশ্যই প্রকট হবে। যেমন রামচন্দ্রের রামায়ণ যদি করে, সেখানে কে এসে যাবে, এই রামচন্দ্রকে হনুমান এসে। ঠিক তদ্রূপ জগন্নাথের এত প্রিয়, সেই তিনি কি করলেন, ওই দেবদাসীর গৃহে গিয়ে বসে কীর্তন। যখন কীর্তন সমাপ্ত হয়ে গেল, হ্যাঁ, তখন ওই পূজারি গেলে ধীরে ধীরে আগে চলে এসেছে। হ্যাঁ, আগে এসে কি করেছেন জানেন, ওই দরজার সামনে, বিলকুল দরজার সামনে একবার ঠেসে, হ্যাঁ, লম্বা হয়ে শুয়ে গেছে। হ্যাঁ, মানে দরজা থেকে বিলকুল শাস্ত্রের মধ্যে রয়েছে, কেউ যদি দরজা কি বলে শুয়ে থাকে, তাকে তো আপনি কি করে যেতে পারেন না, ক্রস করে যেতে পারবেন না। বাংলায় কি বলে, ডিঙে যেতে পারবে। যেমন চৈতন্য মহাপ্রভু ওই গম্ভীরায় যখন গোবিন্দ যখন সেবা করতেন,
হ্যাঁ গোবিন্দ এই দরজার বাইরে থেকে সেবা করতেন, আবার ভিতরে কি করে সেবা করবেন? তখন গোবিন্দ কি করতেন? মহাপ্রভুর উপর একটা কাপড় দিয়ে Govinda estava do lado দান de করে fora. চলে যেতেন। Como é হ্যাঁ que ele ia এই andar? সেবা করতেন। আবার সেবা যখন হয়ে যায় মহাপ্রভু যখন বিশ্রাম করতেন বাইরে কিন্তু কি করে আসবে? Pane e Mahaprabhu, আর বের আসতে পারে তখন atravessou মহাপ্রভু a cidade বলতেন, de Mahaprabhu. হ্যাঁ জল উঠে গোবিন্দ Mas aí ele serviu no Mahaprabhu. তুমি এখন মধ্যে ঘুমাও নেই? বলে প্রভু না, কেন না আপনার E Govinda não foi. আপনার আমি সেবা করছি। তুমি Aí কাল quando ঘুমাতে কেন যাওনি? a- বলে আমি ভিতরে কি করে এলে? ele falou, বলে ভিতরে আমি আপনার শরীরের উপর কাপড় নিয়ে এলাম, মানে পার হয়ে এসেছি। বলে তাহলে সেই কাপড়টা রেখে আবার কেন যাওনি? como é que você anda? তখন গোবিন্দ বলল, প্রভু Ele falou, আপনার সেবার জন্য আমি ভিতরে এসেছি, বুঝতে পারছি, e passei কিন্তু por cima এখন dos আমি outros, যাবো কি porque আমার você নিজের não ঘুমের sabe জন্য, como আমার é que সেবার você জন্য acabou যাবো, o seu serviço. নিজের সেবার জন্য, আত্মসেবার জন্য। তাই জন্য আমি বললাম Para যে fazer o আমার seu সেবা হবে না। serviço, eu passo por cima de você, mas não para me servir, não para আর আপনি descansar. এই Então esse era দরজাটা যে বন্ধ করে দিন, কি বলে? দরজা আড়াআড়ি যে শুয়ে আছেন, আপনি কি করে যাবেন? এই জন্য শিক্ষা দিলেন কি ভগবানের সেবার জন্য ভিতরে যেতে পারেন, কিন্তু বাইরে আসতে পারবেন না। হ্যাঁ? সেই জন্য এই যে জগন্নাথ যখন জগন্নাথ তো বাইরে চলে গিয়েছেন, আর এই পূজারি কি করেছে? আড়াআড়ি করে ওই দরজার কাছে শুয়ে গেছে। এখন ঠাকুর কি করে ভিতরে ঢুকবেন? হ্যাঁ, ঠাকুর তো সে পূজারীকে মানে কি বলে voltou. লঙ্ঘন করে যেতে পারে না, ক্রস করে যেতে পারে না। Então ele ঠাকুর estava বাইরে ali, então দাঁড়িয়ে o Pujari যখন naquele ঠাকুর mesmo বাইরে monte দাঁড়িয়ে আছেন তখন পূজারি ficou dormindo na porta do templo. উঠে গিয়ে ঠাকুরজিকে বলছে, ঠাকুরজি জগন্নাথ তুমি আজকে কোথায় গিয়েছিলে বলো? No meio do caminho. হ্যাঁ, E aí então কোথায় গিয়েছে? ele falou para আমারে ভাড়াইয়া তুমি যাও Pujari অন্য ঘরে, procura de onde é que você foi. আমাকে তুমি না জানিয়ে অন্য ঘরে যাও। কোথায় যাও বলো? হ্যাঁ, Você está indo para lá e para cá sem me falar nada. Você está indo na casa de আমার alguém. Aí এই যে Jagannatha গীত falou, গোবিন্দ অত্যন্ত প্রিয় একজন দেবদাসী, Eu realmente সেখানে amo. হ্যাঁ, এই গীত গোবিন্দ কীর্তন করে E aquela সেই গীত devadaça গোবিন্দ está কৃষ্ণ তার জন্য cantando দিয়েছে। Govinda. তখন সেই পূজারী প্রভু আমার এখান থেকে আর যেতে হবে না, আমি তোমাকে নৃত্য করতে হবো গীত গোবিন্দ Então o Pujari falou,